বিদেশ থেকে এসে বাড়িতে কয়েকদিন থেকেই ঢাকাতে রওনা দিলাম। আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আমার যাত্রা যেন শুভ হয়, যেন ভালো হয়, ভালোভাবে যেন ঢাকায় গিয়ে পৌঁছাইতে পারি, সুন্দরভাবে যেন আমার যে স্বপ্ন নিয়ে আশা নিয়ে ঢাকাতে যাচ্ছি, যেন আল্লাহ সফলতা অর্জন করার তৌফিক দান করে। ভাই বোনেরা, আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনাদের নেক মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে দেয়। ভাই বোনেরা, এই যে সেতুর ব্রিজ, এই সেতুর ব্রিজ দিয়েই আমি যাচ্ছি আমার দেশের বাড়ি পাবনাতে। আমার নাম রায়হান, আপনারা হয়তো বা কেউ জানেন কেউ জানেন না। ভাই বোনেরা, আমি অনেক অনেক খুশি আমার মতো একটা ছোট মানুষকে আপনারা যে ভালোবেসে আমার পাশে থাকেন। আমার অনেক অনেক আমি খুশি হই। এই যে সেতুর ব্রিজ পার হচ্ছি, অনেক দূরত্ব যায়, অনেক রানিং অবস্থাতে গেলেও মানে তারপরে এই সেতুর ব্রিজ ফুরায় না মনে হয়, এত জোরে যায়। তবুও সময় লাগে 5 থেকে 6 মিনিট। বড় বাস কোর্স। তো ভাই বোনেরা, এই যে আমি সামনের সিটেই বসছি, আলহামদুলিল্লাহ সিটটা ভালো সিট পাইছি। এই যে ট্রেন লাইনটা দেখলাম, আমি বিদেশ থেকে আসার পরে দেখতেছি ট্রেন লাইনটা এই সেতুর ব্রিজের সাইড দিয়ে আবার নতুন করে করছে। আগে তো সেতুর ব্রিজ সাইড দিয়ে টুকটুক করে চলে যেত আমাদের রেল লাইন, ট্রেন যাইতো। কিন্তু এখন দেখলাম যে সাইডে আর একটা লাইন বাড়াইছে, বড় করছে, বড় করে সেতু বানাইছে ট্রেন লাইনের। অনেক যাক ভালো লাগলো। আগে ট্রেন তো টুকটুক করে যাইতো, অনেক সময় লাগতো সেতুর ব্রিজ পার হইতে, এখন বেশি সময় লাগে না, আলহামদুলিল্লাহ। তো ভাই বোনেরা, আপনাদেরকে আমি কিছু কথা বলি। রাস্তাঘাটে চলাফেরা করবেন সব সময় দেখে শুনে, কখনোই হুড়পাড় করবেন না, কারণ দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। আমি দেশে আসছি, আসার পরে দেখতেছি যে অবস্থা, নিজেরই ভয় ভয় লাগে যে আল্লাহ কখন যেন কোন বিপদে পড়ি, আল্লাহ তুমি দেখো। তো ভাই বোনেরা, বাঁচানোর মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, সেই আল্লাহ সেই আল্লাহর গোলামি তো অবশ্যই করা লাগবে। সেই আল্লাহর যদি গোলামি আমরা না করি, আল্লাহ বেজার হয়। সে তো আল্লাহ মহান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য যদি আমাদের আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেয়, তাহলে আমাদের কতটা কষ্ট হবে ভাবেন। অনেক অনেক কষ্ট হয়। সেই আল্লাহর আমরা গোলামি করি না। ভাই বোনেরা, যাক অত কথা বলবো না।